বেসরকারি বিদ্যুৎ সংস্থা শাহী কম্পিউটার লিমিটেড যেরকম বেসরকারি সংস্থা, তেমনি বেসরকারিভাবে কিছু কর্মী নিয়োগ করেছে, যাদের কতটুকু অভিজ্ঞতা আছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এর আগেও একাধিকবার একাধিক মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম লাল শক্তি নিউজ চ্যানেলে বিভিন্নভাবে যে শাহী কম্পিউটার লিমিটেডে যারা কর্মকর্তা, যারা কর্মী অর্থাৎ লাইন সারাই করার দায়িত্বে যারা রয়েছেন, তারা তেমন একটা অভিজ্ঞতা সম্পূর্ণ না। তার আরও এক জ্বলন্ত উদাহরণ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন ওনারা একেবারেই অভিজ্ঞতা সম্পূর্ণ না। যারা নিজেদেরকেই রক্ষা করতে পারেন না দুর্ঘটনার হাত থেকে, তারা কি করে ভালো লাইনের পরিষেবা দিতে পারবেন মানুষকে? এই প্রশ্ন যেন উকি দিল আজকের এই দুর্ঘটনার পর। ওয়াটার পাম্প মেশিন সারাই করতে সংকটজনক অবস্থায় এক বিদ্যুৎ কর্মী। ঘটনার বিবরণে জানা যায়, সোনাপুর এলাকার বাসিন্দা তমজিদ আলীর বাড়িতে থাকা একটি ওয়াটার পাম্প বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কৈলাসহর টিলাবাজার স্থিত শাহী কম্পিউটার লিমিটেডের অফিসে খবর দেওয়া হলে সেখানকার কর্মকর্তারা গিয়ে লাইনটি সারাই করতে যান, কিন্তু স্থানীয় সোনাপুর এলাকার মুসলিম আলী নামের এক ব্যক্তি শাহী কম্পিউটার লিমিটে কর্মরত। সে ট্রান্সফরমারের মধ্যে উঠেছিল লাইন সারাই করবার জন্য, কিন্তু সে দুর্ভাগ্যবশত এসটি অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে তার শরীরের একাধিক অংশ ঝলসে গেছে। বিদ্যুৎ কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে পেরে দমকল কর্মীদের খবর দিলে কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে তাকে তড়িঘড়ি উনকুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। তবে মুসলিম আলীর অবস্থা সংকটজনক। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, শাহী কম্পিউটার লিমিটেডের লাইন সারাইয়ের কর্মীরা ট্রান্সফরমারে ওঠার পর যেখানে বিদ্যুৎ দুর্ঘটনার শিকার হন, তাহলে কি লাইনটা বিচ্ছিন্ন না করেই উঠেছিলেন? আবার অনেকেই বলছেন না, বিদ্যুৎ ডিসকানেক্ট অর্থাৎ গ্যাং নামিয়ে উপরে উঠেছিলেন। তাহলে কি করে দুর্ঘটনার শিকার হলেন? নানা প্রশ্ন উঠছে জনমনে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে কৈলাসহর খাওড়াবিল স্থিত সোনাপুর এলাকায়। তবে শাহী কম্পিউটার লিমিটেডের কবে টনক নড়বে? কবে যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ লাইন সারাইয়ের জন্য কর্মী নিয়োগ করবে শাহী কম্পিউটার লিমিটেড? এই তো হাতে গোনার কয়েকদিন, শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। তখন এ ধরনের কর্মীদেরকে দিয়ে কি প্রকৃত লাইন সারাইয়ের কাজ করা সম্ভব? মানুষের বাড়িতে কি আদৌ সম্পূর্ণ সুস্থভাবে তারা সারাই করে বিদ্যুতের আলো পৌঁছে দিতে পারবে? এ ধরনের কর্মীদের উপর ভরসা করাটা কতটুকু সেটা মানুষ ভালো বলতে পারবেন। তবে আমরা শাহী কম্পিউটার লিমিটেডের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অবিলম্বে অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ কাজের জন্য নিয়োগ দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। হয়েছে আমার বাড়িতে একটা মানে পাম্প মেশিন আছে, তো ওটার মানে ইউজ গেছে। ইউজ যাওয়ার পরে আমি সকালে তারা অফিসে কল করছি, কল করার পরে এটা বন্ধ আছে মানে চুষ্ট। এরপরে হে আমার ভাই আমার বাড়ি এলাকারও আপন ভাই নেই, আমার মানে মামার ঘরও ভাই। আচ্ছা, কি ইয়ত কাজ চাকরি করে শাহী কম্পিউটার? শাহী কম্পিউটার চাকরি করে। তারে আমি কইছি, তে আমার কইছে ঠিক আছে, আমি অফিসে গিয়া আর আইয়া এক সময় তোমার এটা কইছি। আচ্ছা ঠিক আছে, দিলাইছে শুক্রবারই দিন মাঝে স্নান টান করিয়া মসজিদে যেটা একটু যত আগমন ভারত দিলি তো হইয়া। তো আমিও গেছি গিয়া বাক্কা কতক্ষণ পরে এখন জুমারক তো আইসে, তারা আইসেন কোন সময় আমি দেখছি না। আমি গেছি চান স্টাফ লই আইছে, স্টাফ লই আইছে। আইয়া তারা উঠছে, কই উঠছে ট্রান্সফরমার উঠছে। উঠিয়াও মনে হয় ফিউজ দিছে, এক পিস যে লাগাই আসিল অফিসে ধরে। তারপরে সে কইছে যে কারেন্টে লাগিয়েছে। তো একজনে মনে হয় গ্যাংটা লামাইছে, সম্ভবত গ্যাং লামানোর আগে উঠে গেছে সম্ভবত। আমি মানে যেরকম মানে আমি যেরকম বোঝা যদিও দেখছি না যে একটা কথা অনুমান একটা আর নালামাইও বা উঠবো দিলে ওখানে তো আমার মানে দারুণ। কোন জায়গা হয়েছে ঘটনাটা? সোনাপুর। যা আহত হয়েছে নাম কিটা? মুসলিম আলী। বয়স কিরকম? 40-38। তার বাড়ি কই? এ কি ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছে? তো লাইনটাকে ডিসকানেক্ট করে উঠছিল না? ডিসকানেক্ট করছে, এরপরে মানে ইয়া পয়সা গেছে না? আচ্ছা।